ওয়েলকাম বন্ধুরা। ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্ট 2025 সালের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের তরফ থেকে। তো এই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে এসেছে সেগুলোই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। কারা কারা এই পরীক্ষায় তোমরা বসতে পারবে সেটা তোমরা এই ভিডিও থেকে জানতে পারবে। নতুন নম্বর বিভাজন থাকছে, এই নতুন নম্বর বিভাজনটা কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে একটু আলোচনা করে নেব। লিখিত পরীক্ষা বা সিবিটি হওয়ার সম্ভাবনার কথা কিন্তু আমাদের এই পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, এবং যারা এই ভ্যাকান্সিতে তোমরা সিলেক্টেড হবে তারা কি পরিমাণ বেতন হাতে পাবে সেটা তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে। এবং যাবতীয় তথ্য ফর্ম ফিল আপ করার আগে তোমাদের যা যা গুরুত্বপূর্ণ সবগুলোই কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করে নেব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমেই দেখো, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আমাদের আগস্ট মাসের অর্থাৎ এই মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সকাল 10টা থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এই ফর্ম ফিল আপ চলতে থাকবে সেপ্টেম্বর মাসের 3 তারিখ পর্যন্ত। তোমরা দুপুর 2টো পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে, এখানে ওয়েবসাইটটা মেনশন করা হয়েছে www.hrb.wb.gov.in। এই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে দেখো বলা হয়েছে দ্য রিক্রুটমেন্ট উইল বি মেড বাই সিলেকশন ডিরেক্ট রিক্রুটমেন্ট। ঠিক আছে, মানে ডিরেক্ট রিক্রুটমেন্ট করা হবে। এখানে প্রথমের দিকে বলা হচ্ছে যে কোনো রকম পরীক্ষা হবে না, ডিরেক্ট তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তো আবার লাস্টের দিকে এই নোটিফিকেশনে কিন্তু একটা সম্ভাবনার কথা বলা হয়েছে যে তোমাদের সিবিটি বা রিটেন এক্সামও কিন্তু হতে পারে। তো যাই হোক, ওটা আমি তোমাদের সাথে পরে আলোচনা করে নেব এই ভিডিও শেষের দিকে। তো দেখো এবার বেসিক পে আমাদের কত রয়েছে। তোমরা প্রথম মাসে যারা সিলেক্ট হবে তাদের স্যালারি হবে 39,500 টাকা। এর মধ্যে বেসিক পে, এইচআরএ, তারপরে ডিএ সবকিছু যুক্ত করে তোমাদের হাতে তোমরা প্রথম মাসে স্যালারি পাবে 39,500 টাকা। ঠিক আছে, তো দেখো এবার কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা একটু জানিয়ে দেই। আমাদের জিএনএম ফিমেলদের জন্য, ফিমেল মেয়েদের জন্য টোটাল ইউআরএ আনরিজার্ভ ক্যাটাগরিতে 763টা এবং এসসিদের জন্য 490টা, এসটিদের জন্য 119টা এবং ওবিসি এদের জন্য 255টা। এবার দেখো মেলদের জন্য, ছেলেদের জন্য কি কি থাকছে। তো মেলদের জন্য তোমার হচ্ছে 85টা আনরিজার্ভ ক্যাটাগরির, 145টা থাকছে তোমার এসসি ক্যাটাগরির, 46টা এসটি ক্যাটাগরির, 20টা থাকছে ওবিসি এ ক্যাটাগরির। আর দেখো বাকি যেগুলো রয়ে গেল সেটা হচ্ছে মেয়েদের জন্য ওবিসি বিতে 127টা এবং ইডাব্লিউএস এ 182 এবং আনরিজার্ভ পিডাব্লিউডি তে থাকছে তোমার 138টা। এবার টোটাল কতগুলো হলো 2092টা সিট কিন্তু আমাদের জিএনএম মেয়েদের জন্য থাকছে। ঠিক আছে, আর এদিকে ছেলেদের জন্য তোমার ওবিসি বিতে 14টা সিট এবং 20টা সিট ডাব্লিউইএস এর এবং 12টা সিট থাকছে আনরিজার্ভ পিডাব্লিউডির জন্য এবং টোটাল ছেলেদের জন্য থাকছে 344টা। তাহলে টোটাল ছেলে মেয়ে মিলে আমাদের জিএনএম এর জন্য সিট থাকছে 2436টা সিট কিন্তু বরাদ্দ রয়েছে। ঠিক আছে, এবার দেখো কোয়ালিফিকেশন সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করে নেই। তো কোয়ালিফিকেশন প্রথমেই তোমাদের কি হতে হবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে সমস্ত পরীক্ষার মতোই। আবার 2 নাম্বার হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফারি কোর্স। ঠিক আছে, তার মানে জিএনএম কোর্স তোমাদের কমপ্লিট থাকতে হবে। জিএনএম কোর্স থাকতে হবে, কোথা থেকে থাকতে হবে, তোমাদের নার্সিং ট্রেনিং স্কুল থেকে থাকতে হবে। কোন নার্সিং ট্রেনিং স্কুল থেকে? রিকগনাইজড বাই বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল। মানে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো নার্সিং ট্রেনিং স্কুল থেকে তোমাদের জিএনএম কিন্তু কমপ্লিট করা থাকতে হবে। তোমাদের কিন্তু দুটো থেকেই রিকগনাইজেশন থাকতে হবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলেরও রিকগনাইজেশন থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট নার্সিং কাউন্সিলেরও রিকগনাইজেশন থাকা নার্সিং ট্রেনিং স্কুল থেকে তোমাদের জিএনএম কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এটা প্রথম দ্বিতীয় ক্রাইটেরিয়া। তারপরে তৃতীয় ক্রাইটেরিয়া কি আছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা ইস্যু করা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এবং চতুর্থ ক্রাইটেরিয়া হচ্ছে তোমাদের নলেজ থাকতে হবে, নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন। হয় তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে, নতুবা তোমাদেরকে নেপালি ভাষায় লিখতে পড়তে জানতে হবে। ঠিক আছে, এবার দেখো এজ কি থাকছে। এজ থাকছে আমাদের 18 থেকে 39 বছর পর্যন্ত। আমাদের এবছর যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট বেরোচ্ছে, তাহলে 2025 সালের 1 জানুয়ারি হিসেবে কিন্তু সেটা আমাদের কাউন্ট করতে হবে। এবং অবশ্যই রিল্যাক্সেশন থাকবে, এসসি এসটি ওবিসি এসসি এসটি দের জন্য কিন্তু রিল্যাক্সেশন থাকবে, বয়সের ছাড় তোমরা পাবে। তো দেখো যাই হোক, সেটা আমি আলোচনা করে দেবো। এবার ফি কত থাকছে তোমাদের, ফিস থাকছে তোমাদের 210 টাকা কিন্তু তোমাদেরকে পে করতে হবে। এসসি এসটি দের কিন্তু তোমার কোন রকম ফিস পে করতে হবে না। আর যাদের হচ্ছে তোমার ডিসএবিলিটিস আছে, পার্সন উইথ ডিসএবিলিটিস,
ঠিক আছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট যাদের, তাদের কিন্তু কোনো রকম ফিস দিতে হবে না, বাকিদের কিন্তু ফিস দিতে হবে। এবার দেখো বয়সের ছাড় কারা পাচ্ছে, শিডিউল কাস্টের জন্য 5 বছর, শিডিউল টাইপের জন্য 5 বছর, আর ওবিসি এ বি এর জন্য তোমরা 3 বছর করে ছাড় পাবে। আর হচ্ছে পিডাব্লিউডি ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু প্রত্যেকে 6 বছর করে বয়সের ছাড় তোমরা পাবে। এবার দেখো, এবার আমরা কি দেখবো, মার্ক ডিস্ট্রিবিউশন, কোথা থেকে কত নাম্বার তোমাদের থাকছে। মার্ক ডিস্ট্রিবিউশনে থাকছে আমাদের একাডেমিক স্কোরে থাকছে কত, 75, এবং এক্সপিরিয়েন্সের উপরে তোমাদের থাকবে 10 নম্বর, এবং ইন্টারভিউ থাকবে কিন্তু তোমাদের 15 নম্বর। এই টোটাল তোমাদের 100 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা আমাদের হবে, ঠিক আছে। এবার দেখো কিভাবে তোমাদের নাম্বারটা দেওয়া হবে। এই যে 75 নাম্বার বলা হচ্ছে একাডেমিক স্কোর, এই একাডেমিক স্কোরের মধ্যে থাকছে তোমাদের হায়ার সেকেন্ডারি মার্ক, এবং তোমাদের যে জিএনএম তোমরা পাস করেছো সেখানে যে পার্সেন্টেজ পেয়েছো তার উপরে 40 নাম্বার, এবং তোমাদের থাকছে কি, যেটা হচ্ছে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি। এই কোর্সটা যদি কারো করা থাকে, ক্লিনিক্যাল স্পেশালিটির উপরে যদি কোনো কোর্স করা থাকে, মিনিমাম 1 বছরের কোর্স হতে হবে, তাহলে তোমাদের থাকছে কিন্তু 5 নম্বর। তো দেখো হায়ার সেকেন্ডারিতে তোমাদের কি থাকছে, 30 নম্বর থাকছে, মানে উচ্চ মাধ্যমিকে তোমাদের 30 নম্বর। এটা কিন্তু পার্সেন্টেজ হিসাবে ক্যালকুলেশন করা হবে, যার যত পার্সেন্ট থাকবে সেই হিসাবে তোমরা ক্যালকুলেশন করবে। যদি কারো 100% নাম্বার থাকে তাহলে সে 30-এ 30 পাবে, 99 থাকলে সে কত পাবে, তোমাদের কিন্তু এটা ক্যালকুলেশন করে বের করতে হবে। যার যেমন পার্সেন্টেজ তার যেরকম নাম্বার কিন্তু 30-এর মধ্যে সে ক্যারি করবে, ঠিক আছে। এবার দেখো আমাদের যেটা নার্সিং ট্রেনিং নিয়ে তোমরা যে নাম্বারটা পার্সেন্টেজ পেয়েছো তার উপরে কিন্তু তোমাদের 40 নাম্বার থাকবে। এখানে তোমরা যদি 55% যদি পেয়ে থাকো, আপ টু 55%, ঠিক আছে, 55% পেলে তোমরা পাবে 35। যদি 60%, 55%-এর থেকে বেশি এবং 60% পর্যন্ত থাকে তাহলে তোমরা পাচ্ছ কত, 36। 65% পর্যন্ত তোমরা পাচ্ছ 37, 70% পর্যন্ত পাচ্ছ 38, 75% পর্যন্ত 39, এবং 75-এর পর থেকে যদি 100% মধ্যে থাকে তোমরা কিন্তু 40-এর 40 নাম্বার ক্যারি করতে পারবে। আর আমি বলেই দিলাম, ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ার যদি তোমাদের করা থাকে তাহলে কিন্তু তোমরা সেখানে ফুল মার্ক পেয়ে যাবে, 5-এ 5 পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা কি দেখতে পাচ্ছি, যে রিলেভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট বলছে হেলথ কেয়ার ফ্যাসিলিটিস। তো আমাদের যদি কারো কি থাকে, এক্সপিরিয়েন্স থাকে কাজ করার, তাহলে সেক্ষেত্রে আমাদের বলা হয়েছে 10 নম্বর থাকবে। কিন্তু তোমাদের মিনিমাম 12 মাস কাজ করেই থাকতে হবে, মানে 1 বছর মিনিমাম তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা কিছু একটা নাম্বার পাবে। তো তোমাদের যদি লেস দেন 12 মান্থ থাকে সেক্ষেত্রে তোমরা কোনো নাম্বারই পাচ্ছ না। যদি 24 মাসের থেকে কম থাকে, মানে 1 বছর থাকে, 24 মাসের থেকে কম, অর্থাৎ তাহলে 2 নাম্বার পাবে। আবার যদি তোমাদের লেস দেন 36 মাসের থেকে কম থাকে তাহলে তোমরা 4 মার্ক। 48 মাসের থেকে যদি তোমাদের এক্সপিরিয়েন্স কম থাকে কিন্তু 36 মাসের থেকে বেশি থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা 6 নাম্বার পাবে। একই রকম ভাবে তোমাদের যদি 60 মাসের তোমার যদি 60 মাসের থেকে যদি কম এক্সপিরিয়েন্স থাকে কিন্তু 48 মাসের থেকে যদি বেশি থাকে সেক্ষেত্রে তোমরা 8 মার্ক পাবে, এবং 60 মাসের থেকে যদি বেশি বা 60 মাস যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে 60 মাস, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু 10-এ 10 পেয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সের উপরে নাম্বার দেওয়া হচ্ছে। তারপরে দেখো এবার একটু তোমাদের সাথে একটু আলোচনা করে নেই যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য বা হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনের জন্য কি রয়েছে। দেখো তোমাদের কিন্তু হায়ার সেকেন্ডারি মার্কস যে তোমরা আপলোড করবে সেখানে কিন্তু তোমাদের মার্কশিটটাকে আপলোড করতে হবে, তার সাথে তোমাদের যে পাস সার্টিফিকেট রয়েছে হায়ার সেকেন্ডারির, হ্যাঁ, সেই সার্টিফিকেটটাও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। আর হায়ার সেকেন্ডারির মার্ক তোমরা যেখানে আপলোড করবে সেখানটাতে তোমাদের কিন্তু টোটাল নাম্বার, ঠিক আছে, টোটাল নাম্বার এবং হচ্ছে মার্ক অবটেইন, এই দুটো জিনিস কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। সেখানটাতে তোমাদেরকে বলা হয়েছে তোমরা কিন্তু অ্যাডিশনাল অথবা ইলেকটিভ যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সহকারে যোগ করবে। দেখা গেল সাধারণত কি আমাদের 5টা সাবজেক্ট ছিল, তো 5টা সাবজেক্ট 500-তে, তো কারো যদি অ্যাডিশনাল সাবজেক্ট থেকে থাকে 600 তাহলে হয়ে গেল, টোটাল মার্ক কত হবে, 600। এই 600-র মধ্যে তোমরা ইলেকটিভ বা অ্যাডিশনাল সাবজেক্ট সহকারে যত নাম্বার পেয়েছো সেটা কিন্তু যোগ করে তোমাদেরকে আপলোড করবে, সেটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। এখানে পড়ে দেখো তাহলে বুঝতে পারবে। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ক্যালকুলেট দ্য মার্কস obtain in higher secondary examination or its equivalent and fill up the total marks, ঠিক আছে, all subject including elective or additional subject shown in the mark sheet। মানে তোমাদেরকে টোটাল মার্ক হিসেব করতে হবে অ্যাডিশনাল মার্ক সহকারে, এবং তোমরা যত নাম্বার পেয়েছো অ্যাডিশনাল মার্ক সহকারে সেটাও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে যোগ করে একসাথে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি বলা হচ্ছে, এবার আমাদের দেখতে হবে যে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, মানে জিএনএম কোর্সে তোমরা যে মার্কশিট পেয়েছো সেটা আপলোড করবে, এবং তার সাথে সাথে তোমাদের পাস সার্টিফিকেট যেটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে, এটাও কিন্তু বলা হচ্ছে। এবং এক্ষেত্রে তোমরা কি করবে, মার্কস যেটা পেয়েছো সব ইয়ার্স মিলে
3 বছর ছিল, তো 3 বছর মিলে তোমরা যত পেয়েছো এবং 3 বছর মিলে তোমাদের যততে পরীক্ষা হয়েছে সেটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে, দেখো আপ টু 54.99% যদি হয়, মানে 54.99% পর্যন্ত তোমরা 35 নাম্বার পাবে। আবার 55% থেকে যদি বলছে 59.99% থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা 36 নাম্বার পাবে। আবার একই রকম ভাবে 60% থেকে 64.99%-এর মধ্যে তোমরা 37 নাম্বার পাবে। 65 থেকে 69.99%-এর মধ্যে থাকলে তোমরা 38 নাম্বার পাবে, এবং 70% থেকে 74.99-এর মধ্যে থাকলে তোমরা 39 নাম্বার পাবে, এবং 75% থেকে 100%-এর মধ্যে থাকলে তোমরা কিন্তু অবশ্যই 40-40 নাম্বারই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো আমাদের যেটা বলা হচ্ছে যে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল অর মেল নার্স মিডওয়াইফারি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, মানে তোমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে এটা তো লাগবেই তোমাদের এই ফর্ম ফিল আপটা করার জন্য। তো এখানটাতে তোমাদের যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে কলামটা থাকবে সেখানে যদি তোমাদের মার্কের কথা লেখা থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু মার্ক কি করবে, 100 লিখে দেবে। মার্ক অবটেন 100 এবং ফুল মার্কও 100 তোমরা কিন্তু লিখে দেবে। কোথায় এটা বলছি, রেজিস্ট্রেশনের ব্যাপারে যেখানটাতে লাগবে, রেজিস্ট্রেশন সার্টিফিকেটের কথা যেখানে থাকবে সেখানটাতে তোমাদের যদি মার্ক দেওয়ার কথা দেওয়ার যদি অপশন থাকে, সেখানে তোমরা মার্ক ফুল মার্ক লিখবে 100 এবং অবটেন মার্কও লিখবে 100। যেহেতু এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা সবার জন্য ম্যান্ডেটরি, এখানটাতে ওর জন্য তোমাদের কিন্তু 100-তে 100। ঠিক আছে, মার্কও অবটেন হবে 100 এবং মার্ক টোটাল মার্কও হবে, ফুল মার্কও কিন্তু 100 হবে, যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকবে সেখানটাতে কিন্তু আমি বলছি। ঠিক আছে, এখান থেকে দেখো আরেকটা জিনিস তোমাদের উঠে আসছে, যারা 7-8 মানে 7ই আগস্ট 7ই আগস্ট 2025 সালের আগে, ঠিক আছে 7ই আগস্ট 2025 সালের মধ্যে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, না হলে কিন্তু তোমরা পরীক্ষায় বসতে পারবে না। তার মানে 7ই আগস্টের পরে যদি তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট হয়, তাহলে সেক্ষেত্রে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো না, অর্থাৎ তোমরা এই পরীক্ষায় কিন্তু বসতে পারবে না, এটাও কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে। এবার দেখো ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি মিনিমাম 1 ইয়ার, এই যে ডিপ্লোমা কোর্স কিসের উপরে, ক্লিনিক্যাল স্পেশালিটি, এটা যদি 1 বছরে তোমাদের কোর্স করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কি পাচ্ছ, 5-এ 5 নাম্বার পাবে। এই কোলামে এই সেকশনে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি এই সেকশনে তোমরা কি করবে, সেখানে যদি মার্ক আপলোডের ব্যাপার থাকে সেখানে তোমরা কি করবে, 100 মার্কস ইন মার্কস অফ 10 এবং তোমরা 100 মার্কস ইন ফুল মার্কস। তাহলে বুঝতে পারলে কি বললাম, যে ডিপ্লোমা ইন ক্লিনিক্যাল স্পেশালিটি এই কোলামের মধ্যে যেখানটাতে মার্ক অফ 10 লেখা থাকবে সেখানে 100 লিখবে এবং ফুল মার্ক যা থাকবে সেখানেও 100 লিখবে। যদি তোমাদের 1 বছরে যদি এই ডিপ্লোমাটা ক্লিনিক্যাল স্পেশালিটির উপরে যদি ডিপ্লোমা 1 বছরের মিনিমাম 1 বছরের করা থাকে, সেক্ষেত্রে তোমরা কি করবে, মার্ক অফ 10-এর জায়গাও 100 লিখবে, ফুল মার্কের জায়গাও 100 লিখবে, কারণ 1 বছর মিনিমাম থাকলেই তোমরা কিন্তু এখানে 5-এ 5 পেয়ে যাচ্ছ, এই জন্য কিন্তু এটা আমাদের বলা হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কি হচ্ছে, নেক্সট হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা ইস্যু করবো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যে আমরা যদি দেখাই, আমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে আমরা ইয়েস অপশনে ক্লিক করব। এবার এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিরকম হতে হবে, এখানে খুব ভালো করে বলা হয়েছে, তোমরা যেখানে কাজ করছো সেখানকার হেড অফ দ্য ইনস্টিটিউশনের কি থাকবে, সই সিল করা, অবশ্যই কিন্তু সই এবং সিল করা তোমাদের কিন্তু বলছে একটা প্যাডের মধ্যে লেখা থাকবে, সার্টিফিকেট ইস্যু করা থাকবে, সেখানে কিন্তু বিয়ারিং মেমো নাম্বার থাকবে, ডেট থাকবে, হ্যাঁ, তারপরে ইস্যু ডেট থাকবে, এই সমস্ত কিছু দিয়ে তোমাদের যে হেড অফ ইনস্টিটিউশন আছে তার কিন্তু সই সিল করা থাকবে। ঠিক আছে, সেই সার্টিফিকেটটা কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে, আর যে সমস্ত ক্যান্ডিডেটদের কাছে একটার বেশি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে তারা কিন্তু অ্যাড র এই বটনে চাপ দিয়ে তোমরা কিন্তু আরো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট গুলো কিন্তু একের পর এক জয়েন করে আপলোড করতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো? তারপরে দেখো এখানে তোমাদের জন্য দেখো আমি পয়েন্ট আউট করে রেখেছি, কি পয়েন্ট আউট করে রেখেছি, যে দেখো যে আমি আগেই বলেছিলাম যে পরীক্ষা হতে পারে, সিবিটি টেস্ট বা রিটেন এক্সামিনেশন হতে পারে, সেটা কিন্তু আমি আগেই বলেছি। কারণ দেখো এখানে বলা হচ্ছে দ্য বোর্ড মে ডিসাইড টু হোল্ড রিটেন এক্সামিনেশন অর কম্পিউটার বেসড টেস্ট। ঠিক আছে, কখন করতে পারে, যে ফর আইদার শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ। ঠিক আছে, মানে তোমাদেরকে ইন্টারভিউ যদি ক্যান্ডিডেট বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করবে, অতজন ইন্টারভিউ নেওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে একটা রিটেন টেস্ট হওয়ার পরে ইন্টারভিউ কিন্তু ডাকতে পারে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদেরকে বলার আছে, তোমরা অবশ্যই দেখে শুনে ভালো মতো ফর্ম ফিল আপ করবে, সিগনেচার এবং ফুল রানিং সিগনেচার ব্লু অথবা ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেন দিয়ে তোমরা সই করে সেটাকে আপলোড করবে। ঠিক আছে, একটু মাথায় রাখবে। এবার দেখো ক্যান্ডিডেটরা কি করবে,
যে সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা আপলোড করবে সেগুলো কিন্তু এডিট করতে পারবে, ঠিক আছে? এডিট করতে পারবে কত সময়? যত সময় না তোমরা হ্যাঁ একদম ফাইনাল সাবমিশন করছো ঠিক ততদিন পর্যন্ত তোমরা কিন্তু সেই এডিটটা কিন্তু কোনো কিছু যদি তোমাদের ভুল হয় সেটা কিন্তু তোমরা এডিট করতে পারবে, কিন্তু সেটা কিন্তু লাস্ট ডেট পর্যন্ত চলবে। হ্যাঁ অবশ্যই লাস্ট ডেটটা আমাদের 13ই সেপ্টেম্বর রয়েছে, তারপরে কিন্তু তোমরা আর কোনোভাবেই সেটা কিন্তু এডিট করতে পারবে না। একবার ফাইনাল সাবমিশন হয়ে গেলে তোমাদের কিন্তু আর এডিটের অপশন থাকবে না। এই জন্য তোমরা খুব সাবধানবশত এবং ধীরে ধীরে তোমরা তোমাদের ফর্ম ফিল আপ করবে এবং ফাইনাল সাবমিশনের আগে সবকিছু দেখে নেবে ঠিকঠাক আছে কিনা। আর ফাইনাল সাবমিশন কিন্তু মার্চ 13 তারিখের আগেই করতে হবে, তাই না? 13 তারিখের মধ্যেই করতে হবে, ঠিক আছে? এটাই ছিল তোমাদের সাথে আজকে শেয়ার করার। তো তোমাদের কোনো যদি কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।